শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। বিতর্কিত ভোটার তালিকা এটা আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় দেখেছি, আপনারা আলোচনা করেছেন, ইভেন আমাদের সাধারণ মানুষের মাঝেও এই ধরনের একটা পারসেপশন আছে। আমাদের বাড়ি বাড়ি যাচাই করতে যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্যই হচ্ছে এটি যে এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে পরিবর্তিত পরিস্থিতিতে একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। এই জন্যই বাড়ি বাড়ি গিয়ে এগুলোকে যাচাই করা। ভোটার তালিকার যেটা বিতর্ক বলছি আমরা বা শুদ্ধতার অভাব বলছি, এটা মূলত তিনটা কারণে হচ্ছে। একটা হচ্ছে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ না পড়া। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ভাবেই হোক শত প্রযুক্তিগত থাকা সত্ত্বেও, টাইটনেস থাকা সত্ত্বেও কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা, অর্থাৎ একই ভোটার দুই জায়গাতে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা। আর তৃতীয়ত হচ্ছে বিদেশি নাগরিক কেউ আপনার প্রতারণা করে তালিকার মধ্যে সংযুক্ত হয়ে গেছেন কিনা। তো আমাদের দৃঢ় বিশ্বাস এবারে আমরা সেইভাবে সেন্সিটাইজ করছি। আমাদের সকল অফিসের সাথে আমরা ইতোমধ্যে কথা বলেছি, বার্তা পৌঁছে দিয়েছি। ইতোমধ্যে আপনারা দেখে থাকবেন যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় দুটো বিভাগ ইতোমধ্যে ভিজিট করেছেন। আমরা কমিশনাররাও এরপরে বেরোবো। আমাদের ডিজিএনআইডি সহ আমাদের সচিবালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ মাঠ পর্যায়ে যাচ্ছেন, এভাবে সেন্সিটাইজ করছি। পাশাপাশি আমাদের ইলেকশন ট্রেনিং এর অন্তর্ভুক্ত করেছি আমরা এগুলোকে, যাতে করে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে। সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে কোনো ওভারল্যাপ হবে কিনা আমরা তা মনে করছি না, কারণ সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাবই দেন না কেন ভোটার তালিকা তো একটা লাগবে। ভোটার তালিকা ছাড়া তো আর ভোট হবে না। সুতরাং আমরা মনে করি না যে ভোটার তালিকা রিলেটেড কোনো সমস্যা আমরা ফেস করব এবং এখানে কোনো ওভারল্যাপ হওয়ার সুযোগ আছে বলে আমরা মনে করি না। মাঠ পর্যায়ে ভোগান্তি নিরসন, ইয়েস, সঠিক একটি পয়েন্ট আপনারা আইডেন্টিফাই করেছেন। আমরাও এই কমিশন দায়িত্ব গ্রহণ করার পরে এখানে আমরা যারা ডান থেকে বামে বসে আছি আমরা সবাই নতুন এখানে, এবং আমরা সবাই উপলব্ধি করেছি যে বিশেষ করে এনআইডি সেবায় যথেষ্ট ভোগান্তি হচ্ছে মাঠ পর্যায়ে। আমরা আইডেন্টিফাই করেছি প্রায় 4 লক্ষের কাছাকাছি, 3,78,000 আবেদন পেন্ডিং ছিল এনআইডি সংশোধনে। আমরা কঠোর নির্দেশনা দিয়েছি এবং আমাদের সচিবালয় থেকে আমাদের সম্মানিত সিনিয়র সচিব এবং ডিজিএনআইডি সহ সকলে প্রোগ্রাম হাতে নিয়েছেন, ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছেন, যাতে করে দ্রুততম সময়ে নাগরিকরা তাদের বৈধ সেবাটা পান। তবে এই কথাও সত্য যে এই সব আবেদনের মধ্যে একটা উল্লেখযোগ্য পার্সেন্টেজ আছে যারা প্রতারণার আশ্রয় নিতে চাচ্ছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। তাদের জন্য যেন সাধারণ নাগরিক ভোগান্তিতে না পড়েন সেটার জন্য আমরা আরো ভালো স্ক্রিনিং পদ্ধতি চালু করতে যাচ্ছি ইনশাল্লাহ অতি সহসাই। বাড়ি বাড়ি কার্যক্রম কতদিন চলবে? আমাদের ধারণা ইনশাল্লাহ আমরা যদি দ্রুততার সাথে কাজ করি 30শে জুনের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। ডিসেম্বরে একটা টাইম লাইন নিয়ে আপনারা কথা বলেছেন। জি হ্যাঁ, আমাদের প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তৃতায় সম্ভাব্য একটা উইন্ডো নিয়ে কথা বলেছেন যে 2025 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2026-এর জুন পর্যন্ত এই সময়কালের মধ্যে উনি একটা উইন্ডো আশা করছেন। তো আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটাই ধরে নিতে হবে প্রস্তুতির জন্য। অ্যাকচুয়ালি আমরা সবসময় প্রস্তুত। আজকে ভোটার তালিকা প্রণয়ন করার উদ্দেশ্য হচ্ছে এক ধরনের প্রস্তুতি।